ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট তো রয়েছে, সেগুলো তো অবশ্যই দেবো। আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কী হতে চলেছে। কিন্তু সেগুলো বলার আগে যেটা এখন আগে একটু বলবো, যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো। তো প্রথমেই আসি আমি ইন্ডিয়ান ফুটবলের কথায়। তো তার মধ্যে বলি যে গত পরশুদিন কিন্তু ইন্ডিয়া আন্ডার-23 একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। তো সেই ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো শুরুও করেছিল। প্রথমে 1 গোলে জিতছিল সুহেল ভাটের গোলে। তারপর কিন্তু তাজিকিস্তান কামব্যাক করে, ওভারকাম করে, কিন্তু খুব বাজে ডিফেন্সের খেসারত কিন্তু দিতে হয়। এবং তাছাড়া গোলকিপারের কিছু মিস্টেকের জন্য কিন্তু শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে খেলার পরপর 2টো গোল হজম করে কিন্তু 3-2 গোলে হেরে যায় ইন্ডিয়া আন্ডার-23। তো যাই হোক, অবশ্যই পারফরমেন্স ফার্স্ট হাফ যথেষ্ট ভালো ছিল, সেকেন্ড হাফ হয়তো সেই প্রেশারটা রাখতে পারেনি। তো আরও একটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটাতে কীরকম পারফরমেন্স করে সেটা কিন্তু দেখার। তো এবার আসি ইন্ডিয়ান ফুটবলের মেন কথায়, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কী হতে চলেছে। তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম নিউজ বেরোচ্ছে, বাট এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে FSDL এর তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যতক্ষণ না MRA সাইন করা হবে ততক্ষণ কিন্তু ISL হবে কি হবে না তারা কিন্তু সেটা নিয়ে কোনো বক্তব্য রাখবে না। এবং এইটার জন্য কিন্তু ISL এর যতগুলো ক্লাব আছে, যারা ফ্র্যাঞ্চাইজি টিম যারা আছে, তাদের মালিকরা কিন্তু FSDL এর সাথে আলাদাভাবে আলোচনা করেছিল। কিন্তু যদি MRA সাইন না হয় তাহলে কিন্তু ISL এর ভবিষ্যৎ কিন্তু এখনও অবধি বলা যায় যে অন্ধকার। এবং AIFF এর তরফ থেকে যেটা জানানো হয়েছে বা লাস্ট আপডেট, যেহেতু AIFF এর একটা ম্যাটার কোর্টে রয়েছে, কারণ সেই অর্ডারটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু AIFF রিনিউ করতে পারবে না FSDL এর সাথে তাদের কন্ট্রাক্ট। তো মোটামুটি জুলাই মাসে কোর্টের যেই সিদ্ধান্ত সেটা কিন্তু ফাইনাল ভার্ডিক্ট বলা যায়, তো সেটা কিন্তু আউট হওয়ার কথা। তো সেটা যতক্ষণ না বেরোচ্ছে কোর্টের তরফ থেকে, সেই সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করে তারপরেই কিন্তু AIFF এর তরফ থেকে বলা যাবে যে FSDL এর সাথে তারা চুক্তি রিনিউ করবে কি করবে না। কারণ যদি সেই সিদ্ধান্ততে কোনো রকম কিছু অন্যরকম কিছু পরিবর্তন হয় তাহলে কিন্তু এক হচ্ছে AIFF এর কনস্টিটিউশনের কিছু চেঞ্জেস আসতে পারে, 2 সেই সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করে কিন্তু আবার নতুন করে ভোটও হতে পারে AIFF এর যে কমিটি রয়েছে সেই কমিটি তৈরি করার জন্য। তো এগুলোর জন্যই কিন্তু এই মুহূর্তে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন যেই কমিটি রয়েছে তারা কিন্তু FSDL এর সাথে কোনো রকম চুক্তি বা MRA যেটা বলে সেটা কিন্তু সাইন করতে পারছে না। তো সেই জায়গা থেকে দেখা যাক, জুলাই মাস অবধি অপেক্ষা করতেই হবে। তার আগে কিন্তু কোনো সিদ্ধান্ত কোনো পক্ষই নিতে পারছে না, এবং তার আগে অবধি বলাও সম্ভব না যে ISL এর ভবিষ্যৎ কী হতে চলেছে। এবং এর মধ্যেই বেশ কিছু ক্লাব, মোটামুটি 2টো ক্লাব কিন্তু অলরেডি ডুরান্ট কমিটিকে জানিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে তারা কিন্তু টিম তৈরি করার একদম পুরোপুরি যে টিমটা তৈরি করবে সেই জায়গায় নেই বা সেই পরিস্থিতিতে নেই, বা নতুন প্লেয়ার সাইনিং করানোর ক্ষেত্রেও কিন্তু তারা কিছুটা ধীরে চলো নীতি নিচ্ছে। তো তাদের পক্ষে হয়তো ডুরান্ট কাপে টিম নামানো সম্ভব হবে না, এরকম কিন্তু জানানো হয়েছে। তো এইগুলো কিন্তু নিয়ে সত্যিই একটা চিন্তার বিষয়। তো সেই জায়গা থেকে জুলাই মাস অবধি ভারতীয় ফুটবল সমর্থকদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ জুলাই মাসের আগে যতক্ষণ না কোর্ট থেকে অফিসিয়ালি কোনো অর্ডার বেরোচ্ছে তার আগে অবধি কিন্তু কি হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল। তো এটা তো ছিল ইন্ডিয়ান ফুটবলের আপডেট। এরপর আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে বলে রাখি কলকাতা ফুটবলের কথা, কারণ কলকাতা ফুটবল কিন্তু একদম দৌড়গোড়ায় চলে এসছে। তো আজকে হচ্ছে প্রায় 20 তারিখ, তো আর 5 দিন বাদে মোটামুটি 25 তারিখে কিন্তু কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের কিন্তু উদ্বোধন হতে চলেছে, এবং সেটা কিন্তু যতদূর জানা আছে হবে কিন্তু নৈহাটি স্টেডিয়ামে কিন্তু উদ্বোধন হতে চলেছে। তো দেখা যাক নৈহাটি স্টেডিয়ামে কীরকম উদ্বোধন করে বা কতটা জাঁকজমকপূর্ণ উদ্বোধন IFF এর তরফ থেকে করা হয়। এরপরে চলে আসি বাকি যেই আপডেটগুলোতে, যেগুলোর জন্য মেনলি ভিডিও করা বা যেগুলো তোমরা শুনতে বেশি আগ্রহ, সেটা হচ্ছে ট্রান্সফার নিউজ। তো ট্রান্সফার তো প্রচুর চলছে, প্রচুর টিমে নতুন প্লেয়ার আসছে, কেউ কেউ হোমকামিংও হচ্ছে। তো সেগুলো তো রয়েছেই, কিন্তু মেনলি এইখানে যারা কলকাতার সাপোর্টার, যেহেতু আমরা কলকাতা বেস্ট ভিডিও বানাই মেনলি, তো সেখানে সবাই ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডানের
খবরটা শুনতেই বেশি আগ্রহ। তো সেই জায়গা থেকে বলি, সেই খবরগুলোতে আসার আগে কলকাতার আরেক ক্লাব যারা কিন্তু আই লিগে কোয়ালিফাই করেছে, সেই ডায়মন্ড হারবার এফসি যতদূর জানা যাচ্ছে ব্রাইট এনোবাকারেকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। বেশ কিছু ভিডিও আগে কিন্তু আমরা বলেছিলাম যে ব্রাইট এবং সোনি নর্দে এদের সাথে কিন্তু কথাবার্তা চলছে ডায়মন্ড হারবার এফসির একটা। তো এই মুহূর্তে যতদূর খবর ডায়মন্ড হারবার কিন্তু ব্রাইট এনোবাকারকে সাইন করাতে চলেছে বা অলরেডি সাইন হয়ে গেছে, এরকমই কিন্তু খবর। তো এটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আই লিগের জন্য একটা খুব বড় সাইনিং ডায়মন্ড হারবার এফসি। আর ডায়মন্ড হারবার এফসি কীরকম পারফরমেন্স করে কলকাতা লিগে এবার সেটাও কিন্তু দেখার। মোটামুটি ইয়ং স্কোয়াডই একটা নামাবে। এবং আরও একটা কথা বলি, যতদূর খবর আজকে হয়তো কলকাতা ফুটবল লিগে যেই ব্যাপারটা নিয়ে ডায়মন্ড হারবার এফসির তরফ থেকে কোর্টে কেস করা হয়েছিল সেটার হয়তো কিছু রেজাল্ট আসতে পারে। তো সেই হিসাবে হয়তো একটা সম্ভাবনা রয়েছে কলকাতা ফুটবল লিগ কে চ্যাম্পিয়ন হয়েছে আগামী মানে গত মরশুম, সেটার কিন্তু একটা ফয়সালাও হতে পারে, এরকম কিন্তু একটা খবর রয়েছে, যদিও কনফার্ম নিউজ আপাতত আমার কাছে নেই। এবার বাকি যেই আপডেটগুলোতে তার মধ্যে আসি, তার মধ্যে বলে রাখি যে রবিনকেও নিয়ে অনেকদিন আগে বলেছিলাম যে মোটামুটি কিন্তু মোহনবাগান ওর সাথে কথাবার্তা চালাচ্ছে এবং ডিল একদম ফাইনাল স্টেজে রয়েছে, কারণ তারা কিন্তু ACL 2 খেলবে এবং সেখানে কিন্তু তারা এক্সট্রা বিদেশি রাখবে। তো এছাড়া আরও একজনকে সাইন করাতে চলেছে এরকমই কিন্তু খবর, মানে তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট বা কথাবার্তা যেটা বলা যায় সেটা কিন্তু অনেক দূর অবধি এগিয়েছে, সেটা হচ্ছে মেহতাব সিং। তো মুম্বাই সিটি থেকে কিন্তু মেহতাবকে ছিনিয়ে আনার কাজ ধীরে সুস্থে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই নিউজটাও হয়তো পাবলিক হয়ে যেতে পারে যে মেহতাব সিং মোহনবাগানে সাইন করতে চলেছে। আর যদি এটা হয় তাহলে অবশ্যই একটা কিন্তু ভালো সাইন, কারণ আনোয়ার আলী বেরিয়ে যাওয়ার পর একজন অবশ্যই ইন্ডিয়ান ডিফেন্ডারের দরকার ছিল যে ন্যাশনাল টিমে খেলছে বা কিছুটা হলেও ভরসা দিতে পারবে। দীপেন্দু তো রয়েছেই, তার সাথে কিন্তু আরেকটু ভরসা দেওয়ার জন্য। তো সেইখান থেকে কিন্তু মেহতাবের সাইনিংটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে আসি অভিষেক সিংয়ের কথায়। তো অভিষেক সিংকে নিয়ে তো অবশ্যই এখনও টানাপোড়েন চলছে, কিন্তু পাঞ্জাব এফসি অভিষেককে ছাড়বে কিনা সেটাই হচ্ছে দেখার, কারণ ওর জন্য কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফিস সামনে রেখেছে টিমদের। তো সেই ট্রান্সফার ফিসটা দিয়ে ইস্টবেঙ্গল বা মোহনবাগান বা অন্য কোনো দল ওকে নিতে পারে কিনা সেটাই কিন্তু দেখার। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে গোয়াও কিন্তু এই মুহূর্তে রেসে রয়েছে অভিষেককে সাইন করানোর জন্য। তো দেখা যাক আলটিমেট কি হয়, ও কোথায় সাইন করে, ইস্টবেঙ্গলে না গোয়াতে না মোহনবাগানে, তো সেটাই কিন্তু দেখার। এবং আরেকটা রিউমার আমি লাস্ট 2-3 দিন ধরে দেখলাম, সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিংয়ের। তো বিক্রম প্রতাপ সিংকে নাকি ইস্টবেঙ্গল নিতে চাইছে বা ইস্টবেঙ্গল অফার করছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। এটা নিয়ে আমি বোধহয় বেশ কিছুদিন আগে বোধহয় একটা ভিডিও বানিয়েছিলাম যে বিক্রম প্রতাপেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে আসার, কিন্তু এগুলো এখনও অবধি কোনো রকম অ্যাডভান্সমেন্ট কিছু হয়নি, ইনিশিয়াল পর্যায়ে রয়েছে। এবং আরও একজনের সাথে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে ফারাঙ্কি বুয়াম। এই ফারাঙ্কি বুয়াম কিন্তু অসাধারণ একজন প্লেয়ার, খুব প্রমিসিং একজন ইয়ংস্টার। তো তার সাথেও ইস্টবেঙ্গল এফসি কিন্তু কথাবার্তা বলছে। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তোমাদের কি বক্তব্য, রবসনের সাইনিংটা নিয়ে বা অভিষেক সিং, মেহতাব সিং এগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই। তো চলো আজকের মতো টাটা।